গোলাম মাওলা রনি এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই দুজনের টকশোতে একজন মহিলা উপস্থাপনা করেছেন, আপনারা দেখেছেন। এই মহিলা শহীদ আবু সাঈদের পক্ষ নিয়ে কথা বলেছেন, এই জন্য বিচারপতি শামসুদ্দিন মানিক তাকে বলেছে রাজাকারের পরিবারের সন্তান, বলেছে কিনা? এখন দেখেন এই শামসুদ্দিন মানিকরা স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কি ছিল? সরকারের ক্ষমতাকে তারা পুঁজি করেছে, পুঁজি করে তারা তাদের কথার বিরুদ্ধে যিনি কথা বলেছেন তাকে রাজাকার বলেছেন, রাজাকার ফ্যামিলির সন্তান বলেছেন। অথচ এই মহিলা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান। আপনার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, গুলি আছে, টিয়ার শেল আছে, ট্যাং আছে, বারুদ আছে, এরপরে ডান্ডা বাহিনী আছে, ঠান্ডা বাহিনী আছে, গরম পানি আছে, যাই আছে, এই সমস্ত বল প্রয়োগ করে আপনি সত্যকে দমিয়ে রাখতে পারবেন না। আল্লাহর কোরআনের জন্য যারা আন্দোলন করে, কোরআনের জন্য যারা রাজনীতি করে, সেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে। আর এই বৃহস্পতিবারে তাদের বিলুপ্ত হয়ে তাদেরকে আল্লাহ তাআলা আউট করেছে। জঙ্গির সন্ধান পাওয়া গেছে, পুলিশ ঘিরে রেখেছে, এরপরে কয়েক ঘন্টা পরে সেখান থেকে 10-15টা লাশ অ্যাম্বুলেন্সে করে বাহির করে আনা হয়েছে। বাংলাদেশে এই দৃশ্য অ্যাভেলেবেল ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে। এই সম্পূর্ণ এগুলো আসাদুজ্জামানের সাজানো নাটক ছিল। সাংবাদিকরা তাদের পেশাদারিত্বের কারণে, নিরাপত্তার কারণে এই সত্যকে প্রকাশ করতে পারে নাই। যে সমস্ত সাংবাদিক এর বিরুদ্ধে কথা বলেছে তারা হয় দেশ ছাড়া হয়েছে, না হয় চাকরিচ্যুত হয়েছে, না হয় তারাও হত্যার শিকার হয়েছে। তুই রাজাকার, তুই রাজাকার শব্দটা ছিল কি? তুই রাজাকার, তুই রাজাকার। স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে যারা সহযোগিতা করেছে, তারা এই দেশের রাজাকারদের বিচার হয়েছে। এরপরেও যারা রাজাকার ছিল অনেককে বঙ্গবন্ধু ক্ষমা করেছেন। বাংলাদেশের রাজাকারের যে লিস্ট তৈরি হয়েছে গত আওয়ামী লীগের শাসন আমলে, সেই রাজাকারের লিস্টে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদের একজনের নাম ছিল না। ইসলামের নাম ভাঙিয়ে, ইসলামের লেবাস নিয়ে জাহাঙ্গীর হুজুর নামক, গিয়াসউদ্দিন তাহিরি নামক যেই সমস্ত ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে দিন দিন মানুষদেরকে ইসলামকে উপহাসের পাত্র বানাচ্ছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে ইসলামের এই লেবাস আপনার যদি নিজেকে মানুষের সামনে পরিচিত করতে হয়, আপনি পাঞ্জাবি খুলেন, টুপি খুলেন, দাড়ি চাচ্ছেন, আপনি আপনার সাধারণ বেশে মানুষদের কাছে পরিচিত হন। কিন্তু দাড়ি নিয়ে, টুপি নিয়ে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে আপনি ইসলামের ইমেজকে ক্ষুণ্ণ করবেন, এটা এই জমিনে আর হতে দেওয়া হবে না। সমস্ত বাদশাহী, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা, যত প্রভুত্ব আছে, ক্ষমতার যত উৎস আছে, সব কিছুর একচ্ছত্র মালিকানা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল। পৃথিবীর সকল ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? দুনিয়ার জমিনে তিনি এই ক্ষমতা তার বান্দাদের মাঝে পরিচালনার জন্য, বান্দাদেরকে পরিচালনা করার জন্য দুনিয়ার এই ক্ষমতা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাকে তিনি দান করেন। আর এই ক্ষমতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে করেন সম্মানিত। ক্ষমতা যাদেরকে দান করেন, ক্ষমতা দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্বগুলো দিয়ে থাকেন, সেই দায়িত্বগুলো যারা সঠিকভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে, আসমানবাসীর কাছে তাদেরকে সম্মানিত করেন। আর যারা আল্লাহর ক্ষমতার বরখেলাপ করে, এর সঠিক ব্যবহার করে না, তাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে তাদেরকে অপমানিত করেন। ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমতায় বসাইতে পারেন, ইচ্ছা করলে কাউকে গাঁট ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারেন। এই যে কথাটা আল্লাহ বলছেন, এটা এতদিন আপনারা আল্লাহ বলছি সে বিশ্বাস করছেন, কিন্তু বাস্তবতা দেখেন নাই। এখন দেখেন, যিনি গতকালকে আমাদের ক্ষমতার কেন্দ্রে যিনি অধিষ্ঠিত হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এই লোক রাজনীতিও কোনদিন করে নাই, করছে? আমি সূরা মুলকের আলোচনা যেদিন শুরু করছি, ভিডিওতে আছে, আপনারা দেখবেন, সেদিন আমি বলেছি এখন যিনি ক্ষমতায় আছেন, যেদিন তার ক্ষমতা শেষ হয়ে যাবে, সেদিন হয়তো এমন একজনকে এনে ক্ষমতায় বসাবে যার কথা কোনোদিন আমরা কল্পনাই করিনি। এই 1 মাস আগে বলছি
আজকে বাস্তব হলো আল্লাহর এই কথা। আপনারা আজকে প্রমাণ পেলেন, যিনি আজকে ক্ষমতায় বসেছেন, গতকালকে যিনি আমাদের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন, তার সম্পর্কে এই জাতি এর আগে কখনো মনে প্রাণে ধারণাই করতে পারে না এই ব্যক্তি যে আমাদের কি হবে, রাষ্ট্রপ্রধান হবে। আল্লাহ যে বলছেন পারেন, সেটা দেখাইছেন। এখন বিশ্বাস আপনাদের হয়নি? আল্লাহ পারেনি? পারে। সুতরাং আল্লাহ যা যা বলেন শুধু ক্ষমতার বিষয় হলে হবে না, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের শাস্তি, সব কিছুই তিনি তার কাছে আছে। তার ওয়াদা বাস্তবায়িত হবে, এটাই সত্য। নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই। সুতরাং কোন রকম তাল বাহানা করার সুযোগ নেই। তাল বাহানা করে 2 নম্বরই করবেন, ইবাদত করবেন না, সেটা হবে না। ভাই আমার, এই ক্ষমতা দিয়ে তিনি কাউকে করেন সম্মানিত, আবার এই ক্ষমতা কেড়ে নিয়ে কাউকে করেন অপমানিত। সুতরাং দায়িত্ব যখন পরিচিত হয়, পরিচিত দায়িত্বের আলোকেই পালন করতে হবে। আল্লাহ চান মানুষ পরিচিত দায়িত্বের আলোকে পালন করুক, এটাই আল্লাহ চান। শুধু যে প্রধানমন্ত্রী তার দায়িত্ব সেটা না, যিনি ওয়ার্ড মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের কমিশনার, এলাকার চৌকিদারের দায়িত্ব, দফাদারির দায়িত্ব, অর্থাৎ সরকারি বেসরকারি যে দায়িত্ব আপনার উপর আসে, সকল দায়িত্বকে আপনি এটা ক্ষমতার অপব্যবহার না করে, দায়িত্বের অপব্যবহার না করে, অবহেলা না করে রুলসের আলোকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি করেন, আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে আপনাকে করবেন সম্মানিত। আর যদি সেটা আপনি না করেন, আপনি হবেন অপমানিত। প্রিয় হাজির, আসেন আমরা সত্য এবং মিথ্যা, আল হাক্কু ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যা। সত্য যেখানে থাকবে, মিথ্যা এর ধারে কাছে থাকবে না। সত্য যেদিন আগমন করবে, মিথ্যা সেদিন থেকে পালিয়ে যাবে। সত্য যেদিন আগমন করবে, হক, ইনসাফ, ন্যায় নীতি যেদিন আগমন করবে, সেদিন থেকে জুলুম পালিয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী, আপনি মানুষদেরকে বলুন, কুল জাআল হাক্কু, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিলু, আর মিথ্যা পালিয়ে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই, মিথ্যা তো বিলুপ্ত হবেই। আপনি চান আর না চান, আপনার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, গুলি আছে, টিয়ার শেল আছে, ট্যাঙ্ক আছে, বারুদ আছে, এরপরে ডান্ডা বাহিনী আছে, ঠান্ডা বাহিনী আছে, গরম পানি আছে, যাই আছে, এই সমস্ত বল প্রয়োগ করে আপনি সত্যকে দমিয়ে রাখতে পারবেন না। পেরেছে কি? আপনারা কি রাখতেছেন? সত্যকে দমিয়ে রাখতে পেরেছে? পারে নাই। সত্য পালিয়ে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, জাল হাক্কু, সত্য এসে গেছে। গত বৃহস্পতিবারে আল্লাহর কোরআনের জন্য যারা আন্দোলন করে, কোরআনের জন্য যারা রাজনীতি করে, সেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে। আর এই বিশুদ্ধ বৃহস্পতিবারে তাদের বিলুপ্ত হয়ে তাদেরকে আল্লাহ তাআলা আউট করেছে। সত্য নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, ইসলাম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আল্লাহর এটা বরদাস্ত হয় না। আমরা সাময়িকভাবে মনে হয় এটাই ব্যক্তির সাথে মানুষের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের সাথে যারা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবে, দ্বীন নিয়ে নাড়ানাড়ি করবে, তারাই উৎখাত হবে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত চিরজীবী থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজির,
দিন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, সত্য নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহ তাআলা তাদেরকে একটু একটু ছাড় দেয়। ছাড় দেয়, বুঝেন? আপনারা তো বুঝেন না। যদি বুঝতেন এতদিন কেউ কথা কইতেন না। এত হুজুর মারে, কোরআন নিষিদ্ধ করে, ইসলামী দল নিষিদ্ধ করে, কই তাদেরকে কি কি পেয়েছি? এটা এই জাতি এতদিন বলেছিল। এত আলেম মারে, এত হুজুর মারে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কে তাদের কি করতে পেরেছে? এটা জাতি বলেছিল না? নাকি আমি মানে বলতেছি? এই জাতি এটা বলেছিল। দেখেন আল্লাহ তাআলা ছেড়ে দিছেন, বান্দা যা করছ থাক, আর করিস না। যা করছ থাক, আর করিস না, আর করিস না, আর করিস না, করতে করতে 17 বছর একটু একটু ছাড় দিছে, ছেড়ে দেন। কি দিছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন। এই কথাগুলো আমরা এর আগে বহুবার বলেছি, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। আল্লাহর কথা হিসাবে ঈমান থাকলেও, বিশ্বাস থাকলেও মানুষ এটা উপলব্ধি করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘটনাকে তিনি বাস্তব রূপ দান করেছেন, তখন এই কথাগুলা মানুষদেরকে আবার দেখিয়ে দেওয়া যে আমার আল্লাহ বলেছেন সেই কথা সত্য, তুমি তো এতদিন এটা বুঝতে পারো নাই। সুতরাং আল্লাহর কথা যে সত্য এখন তুমি রন্ধ্রে রন্ধ্রে বুঝে নাও। আপনাদেরকে এখন হাত ধরে ধরে বুঝাই দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আপনারা বুঝেন নাই, হাত ধরে বুঝাই দিতে হবে। ক্ষমতা মানুষকে দেওয়া এটা আল্লাহর নিয়ামত। ক্ষমতা ছিনিয়ে নেওয়া এটা হচ্ছে গজব। ছিনিয়ে নেওয়া কি গজব? আল্লাহর গজব যদি কোথাও আসে, নবীজি গজব প্রাপ্ত জায়গা দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাওয়ার সময় রাসূল তাড়াতাড়ি চলে যেতে বলছেন, দৌড়াই দৌড়াই চলে যেতে বলছেন। এই জন্য যেখানে গজব আসে সেখানে বেশিক্ষণ থাকতে নাই, গজবের জন্য হাহাকার করতে নাই, গজবের জন্য আফসোস করতে নাই। কারো কারো মনে কষ্ট যায়। এ কথাগুলো কি কারো মনে লাগতেছে? আপনি যদি আল্লাহর যে কথাগুলা, আল্লাহর যে গজব, এই গজব থেকে যদি আপনি নিজেকে আশ্রয় না চান, তাহলে গজব আপনার উপরও আসবে। এই জন্য গজব সম্পর্কে আপনাদেরকে জ্ঞান রাখতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জুলুম অত্যাচারের সীমা যখন আপনি লঙ্ঘন করে ফেলবেন, যেই সীমা আপনাকে দেওয়া হয়েছে সেই সীমা লঙ্ঘন করার পরে আল্লাহ তাআলা আপনাকে বারবার নখ দিবে, খোঁচা দিবে, বান্দা খবরদার, আর আগাইস না, আর আগাইস না বান্দা। এরপরেও যদি আপনি আগান, তখন গাড় ধাক্কা দিয়ে আপনাকে যে চেয়ার আল্লাহ তাআলা দিয়ে সম্মানিত করেছেন, সে চেয়ার থেকে বেজ্জতি করে বাহির করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা স্বীকার করে নাই, দিনকে যারা মানে নাই, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ইয়াহসাবান্না, তারা যেন ধারণা না করে, তারা যেন ধারণা না করে যে তারা প্রাধান্য লাভ করতেছে। ওই এত জুলুম করি, এত অত্যাচার করি, আল্লাহ তো আমার কিছু করে না। হ্যাঁ, ও এত অত্যাচার করি, মারি, বছরের পর বছর জেলে ঢুকে রাখি, গুম করে রাখি, এত কিছু করি, আল্লাহ কি আমার কিছু করছে? না, আল্লাহ আমার কিছু করে নাই। মানে কি? আল্লাহ ইচ্ছা এদেরকে আমি মারিয়ে লাই, এদের উপর জুলুম করি, এদেরকে লটকাইয়া লাই, এদেরকে বহিষ্কার করি, আল্লাহ চাই জন্য কিছু করে না। এটা যারা জালেম তাদের ধারণা। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো কি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যারা কুফরি করে তারা যেন এটা ধারণা না করে যে তারা প্রাধান্য লাভ করেছে, এই স্বীকৃতি তারা পেয়েছে,
যেই কাজ তারা করতেছে এই কাজটা সঠিক, এটা যেন তারা ধারণা না করে। আপনি যে জুলুম করতেছেন আপনার ধারণায় যেন না আসে এটা সঠিক। ভাইরা, যে কাজগুলা আমি বলবো সবগুলো বলবো, খুলে খুলে বলবো, কেউ যদি এই কাজগুলোকে জুলুম না মনে করে তিনি আমাকে কাউন্টার দিন, এখানে দাঁড়াই বলবেন যে হুজুর আপনি রং বলতেছেন, এটা ভুল, বলিয়েন না, এটা সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করবেন, ক্ষমা চাও যদি আমি মিথ্যা বলি। আর যেটা সত্য আমি বলবো সেটা আপনাকে মানতেই হবে। আর যদি আপনি না মানেন, আল্লাহর বিধানকে, নিয়ামতকে আপনি অস্বীকার করতে চান, আপনার ঈমান নিয়ে সন্দেহ তৈরি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে, যারা জুলুম করে, সীমা লঙ্ঘন করে, তারা যেন এই ধারণা না করে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা তাদেরকে কি দিছে? ছেড়ে দিছে। এটা যেন তারা ধারণা না করে। ইন্নাহুম লা ইউজিজুন, তারা মুমিনদের, ঈমানদারদের কখনো পরাজিত করতে পারবে না। ঈমানদাররা সামান্য সময়ের জন্য কষ্টে থাকবে, দুঃখে থাকবে, পরীক্ষার মধ্যে থাকবে, কিন্তু এর মানে এই নয় আল্লাহ ঈমানদারদেরকে ছেড়ে দিয়ে কাফেরদেরকে তিনি প্রমোট করতেছেন, বিষয়টা এমন নয়। পৃথিবীর শুরু থেকেই দ্বীনের এই বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বহু হায়না, বহু অপশক্তি, বহু কুফার শক্তি, বহু জালেম চেষ্টা করেছে। আল্লাহ তাআলা কারো এই চেষ্টাকে, কারো এই চক্রান্তকে সফলতায় পর্যবেসিত করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, তারা ধারণা করেছে, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনের বাতিকে, কোরআনের বাতিকে, ইসলামের বাতিকে নিভিয়ে দিয়ে নির্বাপিত করবে, এটাকে শেষ করে দিবে, পৃথিবী থেকে এটাকে নিচ্ছিন্ন করে দিবে। এটা কাফেরদের, এটা জালেমদের, বাতিলদের ধারণা ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা পৃথিবীর সমস্ত কুফফারদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমানিত করে আল্লাহ তাআলা তার দ্বীনের বাতিকে প্রজ্বলিত করবেন। এতে সারা পৃথিবীর সমস্ত কাফের একসাথ হয়েও আল্লাহর দ্বীনের বাতিকে কখনো নির্বাপিত করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা সেই নজির, সেই দৃষ্টান্তই আমাদের জন্য রাখতেছেন, আমাদের কাছে রেখে যাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এই গজব যে আসে, এই সমস্ত গজবগুলা, গজব আসার কারণ কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজলুমের দোয়া এবং আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আপনি কারোর উপর জুলুম করছেন আর সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর এই কাছে এই দোয়া, মুজলুমের এই দোয়া এবং আল্লাহ, এই দুইটার মাঝে কোনো পর্দা থাকে না। আপনি জুলুম করেছেন, সে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ বলে, এটার মাঝে কোনো ফারাক থাকে না, পর্দা থাকে না। দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি হয়তো এটার রেজাল্ট আমাদের ধৈর্য কম, অধৈর্যের কারণে আমরা কেউ আল্লাহ মনে বিচার করতো না, আল্লাহ মনে বিচার করতো না, আল্লাহ মনে আমাদের দিকে তাকাইতো না, এটা আমরা বলি। কিন্তু যেই সময়টা আমাদের কাছে অনেক সময়, সেটা আল্লাহর কাছে সামান্য মুহূর্ত। যারা অপরাধ করে, জুলুম করে, আল্লাহ তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। 2 দিন আগে পরে বিচার হবেই হবে, হয়েছে, হচ্ছে, হবে। প্রিয় ভাইরা আমার, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। কয় ব্যক্তি? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন। এর মধ্যে একজন হলো
সেই সমস্ত রোজাদার যারা রোজার যে সঠিক বিধান, সঠিক নিয়ম, সেই নিয়মের আলোকে রোজা রেখেছে এবং ইফতারের সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, তার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন। 2 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যেই সমস্ত শাসক ন্যায়পরায়ণ, তার জনগণের উপর তিনি অন্যায় শাসন, জুলুম, অত্যাচার চাপিয়ে দেন না। এই সমস্ত ন্যায়পরায়ণ শাসক যারা, তারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 3 নাম্বার হলো মজলুম, যারা জুলমে শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, অন্যায়ভাবে যাদেরকে ঘর থেকে রাতের আধারে চোখ বেঁধে টেনে টেনে নিয়ে গুমের নাটক সাজানো হয়েছে, খুনের নাটক সাজানো হয়েছে, বন্দুক যুদ্ধের নাটক সাজানো হয়েছে, বিভিন্ন কারণ দেখিয়ে জঙ্গি বানিয়ে যাদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত দেওয়া হয়েছে অন্যায়ভাবে। যারা প্রকৃত খুনি, প্রকৃত জঙ্গি, তাদের বিচার হোক, এটা সবাই চায়। কিন্তু যারা নয়, একজন অন্যায় নির্দোষ মানুষ, অন্যায়ভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার পরিবার, তিনি এবং তার পরিবার, তারা মুসলিম, জুলমের শিকার হয়েছেন। আর এই মুসলিমরা যদি আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দার এই দোয়া এবং আমার কুদরত, আমার মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। এই দোয়া অবশ্যই 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 আমি কবুল করি করি করি। দোয়া কবুল হয়, কবুল হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আসেন, গত 17 বছরে ইসলাম বিদ্বেষী যে সমস্ত কাজগুলো হয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের, বিশেষ করে ইসলামে, আমি যেহেতু ইসলামের রিপ্রেজেন্টেটর, ইসলামের পক্ষে আমি কথা বলি, দায় দিনের পথে মানুষদেরকে ডাকি, আমার গায়ে, আমার জামায় যে সমস্ত কাদা লাগানো হয়েছে, আমি তার সমাধান দিচ্ছি। যিনি যেটা করেন তিনি তারটা দিবেন, আমি আমারটা দিচ্ছি। গত এই সময়ে, দেড় যুগে, আমরা যারা ওলামা ছিলাম, ইসলামের পক্ষে মানুষদেরকে ডেকেছি। দেশের সকল প্রান্তের সকল আলেম, তিনি যদি হক কথা বলেন, কোরআনের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তখন তিনি ক্ষমতাসীন শাসক গোষ্ঠী, যাদের জুলমে আমরা শিকার হয়েছি, তারা কথায় কথায় আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়েছে। জঙ্গি, সুশীল সমাজের কিছু কুশীল মানুষ আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়েছে। আমরা হচ্ছে কি জঙ্গি। আর এই জঙ্গি শব্দটা তাদেরকে শিক্ষা দিয়েছে পশ্চিমা বিশ্ব, ইসলামের প্রকাশ্য শত্রু যারা, তারা শিক্ষা দিয়েছে, তারা আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়েছে। এই জঙ্গি সাজানোর জন্য বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে। গতকালকে রাত্রে আর টিভিতে, বাংলা ভিশনে খবর প্রচারিত হয়েছে। ঢাকা রেঞ্জের একজন ডিআইজি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। এই আসাদুজ্জামান, তিনি 18তম বিসিএস থেকে উঠে এসেছেন। 18তম বিসিএস থেকে উঠে এসেছেন। তিনি দুর্নীতি করার জন্য, সম্পদের পাহাড় করার জন্য, তারপরে পদোন্নতির জন্য, উপরস্থ কর্মকর্তাদেরকে সন্তুষ্ট করার জন্য, সরকারের সুনজর আসার জন্য তিনি মাদ্রাসার নিরপরাধ ছাত্রদেরকে, আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে বিভিন্ন সময় টার্গেট করে, বিভিন্ন সময় আপনারা দেখেছেন অমুক জায়গায় জঙ্গির সন্ধান পাওয়া গেছে, পুলিশ ঘিরে রেখেছে, এরপরে কয়েক ঘন্টা পরে সেখান থেকে 10-15টা লাশ অ্যাম্বুলেন্সে করে বাহির করে আনা হয়েছে। বাংলাদেশে এই দৃশ্য অ্যাভেলেবেল ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে। এই সম্পূর্ণ এগুলো আসাদুজ্জামানের সাজানো নাটক ছিল। সাংবাদিকরা তাদের পেশাদারিত্বের কারণে, নিরাপত্তার কারণে এই সত্যকে প্রকাশ করতে পারে নাই। যে সমস্ত সাংবাদিক এর বিরুদ্ধে কথা বলেছে, তারা হয় দেশ ছাড়া হয়েছে, না হয় চাকরিচ্যুত হয়েছে, না হয় তারাও হত্যার শিকার হয়েছে। এখন সব থলের বিড়াল বেরিয়ে আসবে। মাদ্রাসা ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়ে
আয়নাগরের সন্ধান তো আপনারা পেয়েছেন নাকি? আয়নাগরে নিয়ে কয়েকদিন লুকিয়ে রেখে তাদেরকে এই সমস্ত জায়গাগুলো টার্গেট করে ঠিক করে সেখানে তাদেরকে নিয়ে হঠাৎ করে তাদেরকে জঙ্গি নাটক সাজানো, জঙ্গি নাটক সাজিয়ে সারা দেশের মানুষের মুভমেন্টকে সেদিকে নিয়ে গেছে। এবং এদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে জামা আছে, পাঞ্জাবি আছে, যাতে করে ইসলামের যে লেবাস, ইসলামের যে ইমেজ, সেই ইমেজকে কুলুষিত করা হয়। কুলুষিত করার জন্য ধর্মীয় যারা যে সমস্ত মানুষগুলো ধার্মিক তাদেরকে টার্গেট করে সেখানে নিয়ে মানুষদেরকে, আলেম ওলামা এবং ইসলাম প্রেমীদের থেকে তাদেরকে দূরে সরানোর জন্য এই নাটক সাজিয়েছে আসাদুজ্জামান। আসাদুজ্জামান এই নাটক সাজিয়ে সাজিয়ে সেই পুলিশ সুপার থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি পর্যন্ত হয়েছে। ডিএমপি যে কোনো একটা ভালো পোস্টে সে গিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সে এই নাটক করে করে। আর তিনি এর জন্য সরকারের ক্ষমতাকে পুঁজি করেছেন। এরপরে যে শব্দটা 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে নাটক সাজিয়ে এই দেশের স্কুল থেকে, কলেজ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে মুসলমানদেরকে উঠিয়ে নিয়ে সেখানে গিয়ে বসাই, তাদেরকে নিয়মিত খাওয়ার খাওয়ায় রাষ্ট্রীয় খরচে, আলেম ওলামাদেরকে কালারিং করার জন্য, জাতির কাছে তাদেরকে শত্রু বানানোর জন্য সেখান থেকে একটি মিথ্যা কথাকে সারা দেশের সমস্ত আলেমদের গায়ে লাগিয়েছে। তুই রাজাকার, তুই রাজাকার শব্দটা ছিল কি? তুই রাজাকার, তুই রাজাকার। স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে যারা সহযোগিতা করেছে, তারা এই দেশের রাজাকারদের বিচার হয়েছে। এরপরেও যারা রাজাকার ছিল অনেককে বঙ্গবন্ধু ক্ষমা করেছেন। বাংলাদেশের রাজাকারের যে লিস্ট তৈরি হয়েছে গত আওয়ামী লীগের শাসন আমলে, সেই রাজাকারের লিস্টে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদের একজনের নাম ছিল না। এরপরে এই সমস্ত আলেমদের রাজাকারের নামে তাদেরকে জাতির সামনে কালারিং করা হয়েছে। শুধু ওই ব্যক্তিকে নয়, তার পোশাককে, তার ইমেজকে, তার এই সমস্ত ব্যক্তিদের পোশাকের সাথে আমাদের মিল, পোশাকের মিল, দাড়ির মিল, তাদের দাওয়াতের মিল। দাওয়াত দিয়েছেন তারা মানুষদেরকে ইসলামের পক্ষে। আমরা যখন ইসলামের পক্ষ নিয়ে কথা বলি, অথচ আমাদের বাবা মা অনেকের স্বাধীনতা যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, আমাদেরকেও সেই রাজাকার এই শব্দটা আমাদের নামে উচ্চারণ। সত্য যিনি বলেছেন, অর্থাৎ তার কথার বিরুদ্ধে গিয়েছে, তাদের কথার বিরুদ্ধে গিয়েছে, তিনি রাজাকার সেজেছেন। কয়েকদিন আগে, গত সপ্তাহে আপনার এই চ্যানেল আইতে গোলাম মাওলা রনি এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই দুজনের টকশোতে একজন মহিলা উপস্থাপনা করেছেন, আপনারা দেখেছেন। এই মহিলা শহীদ আবু সাইদের পক্ষ নিয়ে কথা বলেছেন। এই জন্য বিচারপতি শামসুদ্দিন মানিক তাকে বলেছে রাজাকারের পরিবারের সন্তান, বলেছে কিনা? এখন দেখেন এই শামসুদ্দিন মানিকরা স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কি ছিল? সরকারের ক্ষমতাকে তারা পুঁজি করেছে, পুঁজি করে তারা তাদের কথার বিরুদ্ধে যিনি কথা বলেছেন তাকে রাজাকার বলেছেন, রাজাকার ফ্যামিলির সন্তান বলেছেন। অথচ এই মহিলা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, সেখান থেকে মিথ্যার উৎপত্তি হয়েছে, সেই শাহবাগ থেকে। আমাদের কোমলমতি, নির্দোষ, অবুঝ মানুষদেরকে, ছাত্রদেরকে সেখানে নিয়ে কথা শিখিয়ে দিয়ে, টাকা দিয়ে খাওয়ায় আলেমদের বিরুদ্ধে এই মিথ্যা কথাকে সেখান থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা কথা যারা শিখিয়ে দিয়েছেন, কয় এই গর্ত তুমি কার জন্য খনন করেছ? বলে তোমার জন্য খনন করেছি। এই গর্তে সে নিজেই পড়েছে। সেখান থেকে তাদের বিরুদ্ধে সেই স্লোগান দিয়ে সারা জাতি রাজাকার শব্দটা নিজেদের জন্য একটা গর্ববোধ মনে করেছে। তাদেরকে রাজাকারের মূল রাজাকার হিসাবে আখ্যায়িত করে যেখান থেকে তারা শিখিয়ে দিয়েছে, মিথ্যার উৎপত্তি করেছে, সেখান থেকে এটার সত্যটা বাহির হয়ে এসেছে। সারা জাতি এই সঠিক শব্দকে নিজেদের পক্ষ অবলম্বন করেছে, পক্ষ অবলম্বন করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আপনি আমিও যদি এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করি, আপনার আমার জন্য এই খাদে পড়ার জন্য অপেক্ষা থাকতে হবে আপনাকে আমাকে। আপনি আরেকজন খাদ খনন করেছেন, সেই খাদে আপনাকেও পড়তে হবে। এরপরে আসেন নাস্তিকদের প্রমোট, শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন মানিক,
এই লেভেলের যে সমস্ত নাস্তিকগুলো প্রত্যেকটা টেলিভিশনে টক শোতে দেশের সমস্ত বড় বড় জায়গায় তাদেরকে প্রমোট করা হয়েছে ইসলামের বিরুদ্ধে বলার। আলেমদেরকে রাজাকার, মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি এই কথাগুলো বলার জন্য এই লোকগুলাকে প্রমোট করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে। 92% মুসলমানের দেশে মুসলিমদেরকে, আলেমদেরকে, যারা মুসলমানদেরকে ইসলামের পক্ষে আহ্বান করে তাদের ইমেজকে নষ্ট করার জন্য এই সমস্ত ব্যক্তিরা অনবরত দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রটোকল দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রটোকল দেওয়া হয়েছে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা, নাস্তিকদেরকে প্রমোট করেছে। দেশ থেকে ইসলামী শিক্ষা প্রত্যেকটা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে ইসলামী শিক্ষা নামে, ইসলাম শিক্ষা নামে একটা ছোট্ট বই ছিল। এই বইটা শেষ পর্যন্ত এটাকে এডুশনাল করেছে, অতিরিক্ত। অর্থাৎ আপনি ইসলাম শিক্ষা পড়তে হলে এটা অতিরিক্ত হিসেবে পড়তে হবে, এটা আপনি নাম্বার হিসেবে এটা কাউন্টে আসবে। কথা কি কিছু বুঝতে পারছেন? আমার সোনার সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী করার জন্য, তাদের অন্তর থেকে, এই নরম দিল থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য ইসলামী সমস্ত শিক্ষাকে নিষিদ্ধের পথে তারা হেঁটেছিল। তারপরে দেশের জায়গায় জায়গায় কোরআনের তাফসিরে, ওয়াজ মাহফিলে 144 জারি হয়েছে। থানা থেকে মাহফিলের জন্য অনুমতি নিতে হবে। অতীতে এটা ছিল না, গত 5 থেকে 7 বছরে এই বিষয়টা প্রকট আকার ধারণ করেছে। কিন্তু আমাদের দিনদার মুসলমান ভাইয়েরা যারা গ্রাম পর্যায়ে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, দিনদার ইমানদার, তারা ইসলামের ভালোবাসায় এই কাজে সহযোগিতা করেছে, যার কারণে আল্লাহর এই জমিনে দ্বীনের প্রচার বন্ধ হয় নাই। কিন্তু জায়গায় জায়গায় আলেমরা হেনস্থার শিকার হয়েছে। বিভিন্ন জায়গায় আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি বানাই বলছি এটা? আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, মসজিদের মিম্বর থেকে অপমান করে বাহির করে দেওয়া হয়েছে। কেন? জুলমের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিকবাদীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে আলেমদের চাকরি, মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি, বহু মাদ্রাসা বন্ধ হয়েছিল কিনা? এগুলো শেখ হাসিনা করেন নাই। যে সমস্ত নাস্তিকরা তার পাশে ছিল, এই সমস্ত নাস্তিকরা এগুলা তাকে দিয়ে করিয়েছে। বেদাত ইসলামের পক্ষে মানুষদেরকে দেখাবে যে আমরা ইসলামের পক্ষে আছি, এই জন্য বেদাতি মাজারের নামে যেই সমস্ত ব্যক্তিগুলো ইসলামী শিক্ষা নয়, ইসলামের কথা নয়, কোরআনে নাই, হাদিসে নাই, এই সমস্ত বহু কাজকে, বহু বিষয়কে প্রমোট করেছে। বিশেষ করে চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি এক শ্রেণীর মৌলবী, এরা সরকারকে ক্ষমতার হাতিয়ার বানিয়ে তারা মন গড়া কথা বলেছে। হক্কানি ওলামায়ে কিরামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বিভিন্ন জায়গায় হকপন্থী আলেমদেরকে মামলার হুমকি তারা দিয়েছে। সেই সমস্ত আলেম, নামদারি আলেম, বাউল শিল্পী যারা, এদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, গত 17 বছরে যেই সমস্ত কাজগুলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপিয়ে লাপিয়ে করেছেন, ভবিষ্যতে এটা থেকে আপনারা সাবধান হয়ে যান। আমরা কিছু করব না। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম বেদাতকে প্রমোট করার জন্য মাজারের দিকে, শিরকের দিকে সাধারণ জনতাকে যদি ডাকা হয়, তাদেরকে আইনিভাবে মোকাবেলা করা হবে, তাদেরকে মোকাবেলা করা হবে। যে সমস্ত মাজারগুলোতে শিরক হচ্ছে, সব মাজার ভেঙে দেওয়া হবে। এই সমস্ত ব্যক্তি, বিশেষ করে ইসলামের নাম ভাঙিয়ে, ইসলামের লেবাস নিয়ে জাহাঙ্গীর হুজুর নামক, গিয়াসউদ্দিন তাহিরি নামক যেই সমস্ত ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে দিন দিন মানুষদেরকে, ইসলামকে উপহাসের পাত্র বানাচ্ছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। ভবিষ্যতে ইসলামের এই লেবাস আপনার যদি নিজেকে মানুষের সামনে পরিচিত করতে হয়, আপনি পাঞ্জাবি খুলেন, টুপি খুলেন, দাড়ি চাচ্ছেন, আপনি আপনার সাধারণ বেশে মানুষদের কাছে পরিচিত হন। কিন্তু দাড়ি নিয়ে, টুপি নিয়ে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে আপনি ইসলামের ইমেজকে ক্ষুণ্ণ করবেন, এটা এই জমিনে আর হতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কাজগুলো, এর বাহিরেও বহু কাজ হয়েছে। বিশেষ করে
আমরা যারা এই দেশের নাগরিক, এক শ্রেণীর দুর্নীতিবাজ তারা আমাদেরকে 18,65,000 কোটি টাকার ঋণের নিচে পালিয়ে ফেলেছে, যেটা 2009 সালে যে ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন 18,65,000 কোটি টাকার ঋণের নিচে পালিয়েছে। আর এই ঋণগুলা বিদেশ থেকে করেছে, এই দেশের মানুষকে ঋণী করেছে। এবং এইখান থেকে 18,65,000 কোটি টাকার মধ্যে 17,45,000 কোটি টাকা মালয়েশিয়াতে, আরব আমিরাতে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রিয়াতে, ফ্রান্সে, ইটালিতে, এই সমস্ত দেশে পাচার হয়েছে। আমার দেশের জনগণকে 17,45,000 কোটি টাকা আমাদের দেশ থেকে লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে জমা রাখা হয়েছে। আপনার মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে 6,000-এর উপরে এদেশের সরকারি কর্মকর্তা করেছে। দুবাইতে 600-র উপরে মানুষ তারা সেখানে প্লট কিনেছে, বাড়ি করেছে আমার আপনার দেশের টাকা দিয়ে। সুতরাং এই সমস্ত দুর্নীতিবাজরাই গত 17 বছরে ন্যায়ের, যারা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, তাদের কণ্ঠকে স্তম্ভিত করার জন্য তারা এই সমস্ত কাজগুলো করেছে। বিশেষ করে এই সমস্ত কাজগুলোর মধ্যে জড়িত ছিল পুলিশ বাহিনীর উঁচু পর্যায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ তারা। এখন দেখেন প্রিয় ভাইয়েরা আমার, বিজয় উদযাপন, আপনারা যারা বিজয় উদযাপন করেছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার যদি ঈমান থাকে, বিজয় উদযাপন হবে রাসূলুল্লাহর মতো। কার মতো? রাসূলুল্লাহ মদিনা থেকে যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কাতে গিয়ে তিনি সিজদা দিয়েছেন, সেখানে গিয়ে সমস্ত জালেমদেরকে তিনি ক্ষমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় নিকটবর্তী হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, সায়াদখুলুনা, তারা দ্বীনের দিকে দলে দলে প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজ। আর সেই সময় আপনার কি দায়িত্ব? দ্বীনের দিকে বিজয় উদযাপনের সময় আপনার দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন আপনার রবের, বিহামদি রাব্বিকা, তার শুকরিয়া আদায় করুন, ওয়াস্তাগফির, এই বিজয় ছিনিয়ে নিতে গিয়ে যে সমস্ত জুলুম করেছেন, যে সমস্ত অত্যাচার হয়েছে, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কিন্তু যে সমস্ত ভাইয়েরা বিজয়ের নাম দিয়ে রান্দা নিয়ে মাঠে নেমেছেন, সাধারণ মানুষের দোকানঘর লুট করেছেন, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়েছেন, এই সমস্ত ভাইয়েরা ইসলাম বিদ্বেষী কাজ করেছেন। আপনি যদি কারোর উপর জুলুম করেন, কারো সম্পদ লুট করেন, এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসবেন। আমার এখানে যারা উপস্থিত আছেন, আপনি যদি কারো কোনো সম্পদ লুণ্ঠন করেন, আপনি ফিরিয়ে দিয়ে আসবেন। বিশেষ করে আমাদের সামনে এখানে এক দোকানদার, কি নামদার, মাহফুজ ভাইয়ের দোকানে যারা হামলা করেছেন, ওনার যে ক্ষয়ক্ষতি করেছেন, এই ক্ষয়ক্ষতির ড্যামেজ আপনারা দিবেন। আগামীতে আপনারা যখন ক্ষমতা চালাবেন, আপনারা কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন না? বলবেন কি না? অবশ্যই বলবেন। মানুষ তার ব্যক্তি স্বাধীনতা আছে, মুখের স্বাধীনতা আছে, ভাষার স্বাধীনতা আছে, তিনি কথা বলেছেন, সেই জন্য আপনি তার দোকান ভাঙতে পারেন। তার দোকান যারা ভেঙেছেন, আশপাশে এখানে যারা এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত আছেন, যাদের সাথে অপরাধ করেছেন, আপনি ক্ষমা চেয়ে আসবেন। যার ক্ষতি করেছেন তার এটা পুষিয়ে দিয়ে আসবেন, যার থেকে লুণ্ঠন করেছেন সেটা দিয়ে আসবেন। আর সারা দেশের সমস্ত মুসলমানদের জন্য এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে এই সমস্ত পুলিশ ভাইরা, প্রত্যেকটা পুলিশ অপরাধী নয়। কেউ চাকরি বাঁচানোর জন্য উপরস্থ অফিসারদের চাপে পড়ে কাজ করেছে। আমভাবে সমস্ত পুলিশদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নির্দোষ পুলিশদেরকে হত্যার উৎসবে যারা মেতে উঠেছেন, তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারাও আমাদের ভাই, যারা জুলুম করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হবে, আইনের মাধ্যমে তাদের বিচার হবে। কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে সাধারণ পুলিশদেরকে পানিতে চুবিয়ে আগুনের মধ্যে, তাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করতেছেন। এই সমস্ত হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য বন্ধ করা হোক। ধ্বংসযজ্ঞের পক্ষে আমরা নয়। যে সমস্ত ভাইয়েরা অতি উৎসাহী হয়ে মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছেন, তাদের কাছে আমাদের নির্দেশ, আপনারা এই সমস্ত কাজ যদি করতে থাকেন, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব।
সাধারণ জনতা, সাধারণ মুসল্লিদেরকে নিয়ে জালেমদের বিরুদ্ধে এতদিন আমরা যেভাবে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপনি যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর জুলুম করবেন, সাধারণ মানুষের জানমালের আপনি বাধা সৃষ্টিকারী হবেন, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হবে, তাদেরকে আইনিভাবে মোকাবেলা করা হবে। সুতরাং যারা এই সমস্ত স্বপ্ন দেখতেছেন, ক্ষমতা হাতে পেয়ে অপব্যবহার করবেন, তারা এই স্বপ্ন বাদ দিয়ে দেন। আপনার এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।